আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো খুবই সুস্বাদু এবং লোভনীয় মাটন লিভার কারি। তো রেসিপিতে চলে যাই, কথা না বাড়িয়ে তারপর আমরা ডিটেইলে সব বলে দিচ্ছি। তো এটি তৈরি করতে যা যা লাগছে গরম মশলা, লাগছে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ, লাগছে পেঁয়াজ কুচি এবং লাগছে মাটনের লিভার, যেটিকে আমরা অনেকে কলিজা বলে থাকি, কিন্তু এটা আসলে আমাদের ভুল ধারণা। কলিজা অন্য আরেকটি জিনিস, এটাকে আমরা লিভার বলবো। তো আমরা এই লিভারটা তৈরি করার জন্য যা যা লাগছে আমরা প্রস্তুত প্রণালীতে চলে আসছি। একটি প্যান বসিয়ে দিয়েছি আমরা চুলাতে। এই প্যানটির মধ্যে এখন আমরা একে একে গরম মশলাগুলি দিয়ে দিব। প্রথমে আমরা দিয়েছি দারচিনি, এখানে 3 থেকে 4 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি এবং এলাচ দিয়েছি। আমরা মুখটা ছাড়িয়ে দিবেন অবশ্যই, তাহলে হয় কি, কারণ এটা মাংস জাতীয় খাবার, এখানে এলাচের স্মেলটা খুবই দরকার, এই জন্য আমরা মুখটা ফাটিয়ে দিব। এখানে আমরা 5 থেকে 7টি এলাচ দিয়েছি লবঙ্গ এবং দিয়েছি গোলমরিচ। এখন আমরা এটা একত্রে ভেজে নিব যতক্ষণ না থেকে এটা থেকে একটা স্মেল বের হয়। যখন এটা থেকে স্মেল বের হয়ে যাবে তখন আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নিব। এটাতে একটা ব্রাউন একটা কালার আসবে, তখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, তখন আমরা অন্য জিনিসগুলো দিব। এখানে আমরা লবণ দিয়ে দিচ্ছি। আগে লবণ দেওয়ার একটা উপকারিতা আছে, যদি তেল ছিটে আসে লবণটা দিলে তেল ছেটাটা বন্ধ হয়, এই জন্য আমরা আগে থেকে লবণটা দিয়ে দিয়েছি। এখন আমাদের পেঁয়াজটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এটিকে আমরা এখন একত্রে কষিয়ে নিব। প্রথমে আমরা পানি ছাড়া একটু ভাজা ভাজা করে তেলের উপর কষিয়ে নিব। যখন তেলের উপর কষানো হবে তখন আমরা এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এই পানিটাকে দেওয়ার পর আমরা এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি আমরা লঙ্কার গুঁড়া, যেটাকে আমরা শুকনা মরিচ গুঁড়া বলি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এটা আসলে কোয়ান্টিটি অনুযায়ী পরিমাণটা চেঞ্জ হবে। এখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 1.5 চা চামচ করে ব্যবহার করেছি। এখন আমরা এটিকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এটা ভালো মতো কষাতে হবে, কারণ মশলা কষানোর উপরে না রান্নার একটা স্বাদ নির্ভর করে। যখন মশলাটা কষানো হয়ে যাবে, তেলটা ভেসে উঠবে উপরে, তখন আমরা লিভারগুলোকে দিয়ে দিব চুলাতে। আসলে আমরা বাঙালি তো অলওয়েজ এই কলিজা ভুনা বলতে বলতে না অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমরা যখন নতুন জানতে পারি যেটা আসলে কলিজা না, এটাকে লিভার বলা হয়, তখন আসলে ভুলটা ভেঙে যায়। তো আমরা যখন লিভারটা দিয়ে দিয়েছি, এখন আমরা এর মধ্যে একটু পরিমাণে পানি দিয়ে এটাকে কষাবো। মনে রাখবেন, একবারেও পানি দিয়ে কষাতে পারেন, আবার 3বারেও পানি দিয়ে কষাতে পারেন, কিন্তু আমার কাছে প্রেফারেন্স হলো বারবার অল্প অল্প করে পানি দিয়ে কষানো। যত কষাবেন রান্নাটা তত বেশি মজাদার হবে। চেষ্টা করবেন যে 2 থেকে মিনিমাম 3বার পানি দিয়ে কষানোর জন্য, তাহলে এটার টেস্টটা আরও বেড়ে যাবে। এটা আমার 2য়বারের মতো পানি দেওয়া হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি এখন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে লাস্টবারের মতো অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ব্যাস, কষানো হয়ে গেলেই, যখন কেউ চাইলে ঝোল রাখতে পারেন, আমি একটু গ্রেভি রাখার চেষ্টা করেছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার মাটন লিভার কারি। এখন আমরা এটিকে একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজে এবং কম সময়ে এটি রান্না করা যায়। বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা মাংস খেতে খেতে অনেক টায়ার্ড, আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।